Welcome to you all. Today we are going to study the poem My Own True Family, Class 10th, West Bengal Board of Secondary Education. আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10th সিলেবাসে যে মাই ওন ট্রু ফ্যামিলি এডওয়ার্ড জেমস টেড হিউজের লেখা কবিতাটা আমরা আজকে পড়ব। This poem is an eco-critical poem. এটা eco-critical poem এই অর্থে কারণ with the progress of human civilization, deforestation has become a habit to us. আমাদের কাছে বৃক্ষ ছেদন এবং বনভূমি ছেদন আমাদের কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে। তো তারই ভিত্তিতে এই কবিতাটা লেখা। এই কবিতাটা কিন্তু টেড হিউজ কোনো লেখেননি, নট ইন দ্য মুড অফ রিকোয়েস্ট বাট ইন দ্য মুড অফ রিভেঞ্জ। একটা প্রতিশোধ স্পৃহার জায়গা থেকে কবিতাটা লিখেছেন। তো এই কবিতাটা কি কনভে করছে মেসেজ সেটা আমরা একটু দেখে নিই। The poem revolves around the very hypocrisy of human beings. অর্থাৎ এই কবিতাটা আবর্তিত হচ্ছে মূলত মনুষ্য জাতির যে ভণ্ডামি, যে মনুষ্য জাতি who exploit mother nature for their own selfish gain, অর্থাৎ যারা এই প্রকৃতি মাকে তারা শোষণ করছে তাদের আত্মস্বার্থের কারণে, আত্মলাভের কারণে। অ্যান্ড দে নেভার ট্রাই টু রিপেয়ার হার উন্ডস। তারা যে ক্ষত সৃষ্টি করছে প্রকৃতির বুকে, সেই প্রকৃতির বুকের সেই ক্ষতটা কিন্তু নিরাময়ের তাদের কোনো রকম ইচ্ছা নেই, তারা চেষ্টাই করে না। এটা হচ্ছে মূল মেসেজ। কবিতাটা এখানে আমরা একটা ছোট্ট ছেলেকে দেখব, ছোট্ট শিশু, যে কিন্তু স্বপ্নের মধ্যে সমস্ত বিষয়টাকে পরিলক্ষণ করছে এবং স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে তার যে একটা মনুষ্যত্বের বিকাশ করছে তার মনে, এবং এই স্বপ্নটা যে তাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। মানে এই শিশু কিন্তু আমরা সকলে। অতএব সেই মনুষ্যত্বের যে বিকাশ, সে বিকাশের উদ্দেশ্যে এই কবিতার সূচনা। এবং টেড হিউজ কিন্তু আমি আগেই বললাম, মানে হি ইজ ইন দ্য নট ইন দ্য মুড অফ আ রিকোয়েস্ট বাট হি ইজ ইন দ্য মুড অফ আ রিভেঞ্জ। তিনি কিন্তু প্রতিশোধ স্পৃহা থেকেই এই কবিতার সৃষ্টি করছেন। ঠিক আছে, কবিতা সম্পর্কে বইয়ে যেটুকু বলা আছে সেটা বলি আগে। আচ্ছা, টেড হিউজ সম্পর্কে এখানে বলা আছে, এডওয়ার্ড জেমস টেড হিউজ was born in 1930 and died in 1998, was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. His famous works include Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. কবিতা সম্পর্কে যেটা বলা আছে বইয়ে সেটা একটু পড়ি, আমরা দেখে নিই কি আছে। The poem describes the magical experience of a young child. A young child, the child is just open to the truth. অর্থাৎ এই শিশুটিকে একটি সত্যের সামনে উপস্থাপন করা হচ্ছে। কি সত্য? বিহাইন্ড ম্যানস অ্যান্ড নেচারস রিলেশন, অর্থাৎ মনুষ্য জাতি এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের পিছনে যে সত্যতা, অর্থাৎ প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে, ফলে সেই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের, যেটা আজকে উইথ দ্য প্রোগ্রেস অফ র্যাপিড সিভিলাইজেশন আমরা ভুলতে বসেছি। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমরা এগুলো ভুলতে বসেছি। আজকে নগরায়ণ হচ্ছে, কিন্তু সেটা যে আমাদের পক্ষে আগামী দিনে কতটা ক্ষতিকারক সেটা আমাদেরকে ভাবতে হবে।
কবি আমাদের কিন্তু সেই সচেতনতার বার্তাই দিয়েছেন। তাহলে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড, অর্থাৎ একটি ওক গাছের জঙ্গলে একটি ছোট্ট শিশুর যে জাদুকরী অভিজ্ঞতা কবিতার এটাই বর্ণনা করে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং এই ইঙ্গিত দেয় দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি, এবং এই ইঙ্গিত দেয় যে মনুষ্য জাতি এবং গাছেরা তাদের একটি একটি পরিবারের মতো একসঙ্গে বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এটা সেই বিষয়ের পর খুব দৃঢ়ভাবে সেই বিষয়ের পর আলোকপাত করছে। কোন বিষয়? অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবার যে প্রয়োজন আছে সেই তার উপরে এটা আলোকপাত করছে। কেন? ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মনুষ্য জাতির উন্নতির কারণে আমাদেরকে এদিকে নজর দিতে হবে, কবি সেটা দেখাচ্ছে। আচ্ছা, এবার কবিতায় আসি। আমি আগেই বললাম যে এখানে এটা ফার্স্ট পার্সন নমিনেটিভে লেখা হয়েছে, এবং এখানে দেখো যে ছোট্ট শিশুটি সেই তার ভাবনার বর্ণনা করছে। আমি আগেই বলেছিলাম দিস ইয়াং চাইল্ড ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল হিউম্যান বিংস, সমস্ত মনুষ্য জাতির সে হচ্ছে প্রতিনিধি। সেই হিসাবে এই কবিতার পরিবেশন হচ্ছে ফার্স্ট পার্সন নমিনেটিভে। শুরু হচ্ছে কবিতাটা, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। দেখো ক্রেপ্ট কথাটা কবি ব্যবহার করলেন। ক্রেপ্ট ক্রিপ থেকে আসছে, CREEP, ক্রিপ থেকে ক্রেপ্ট। ক্রিপ মানে খুব হামাগুড়ি দিয়ে চুপি সারে যাওয়া, অর্থাৎ একটা এই ভাবটার মধ্যে দিয়ে, ক্রিয়াটার মধ্যে দিয়ে একটা অপরাধ বোধের কথা এখানে প্রস্ফুটিত হচ্ছে। কেন সে যাচ্ছে বনের ভেতরে? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, একটি মেল ডিয়ার অর্থাৎ পুরুষ হরিণের সন্ধানে সে যাচ্ছে, কিন্তু তার চলনের মধ্যে একটা চুপি সারে যাওয়ার ব্যাপার আছে। তার কারণ হি ইজ হেজিটেটেড, হি ইজ partly ashamed because the human civilization has destroyed the nature, কারণ মনুষ্য জাতি প্রকৃতিকে নষ্ট করছে। সেই জন্য তার সেই দ্বিধাটাও কাজ করছে। এই জন্য তার চলনের মধ্যে কিন্তু একটা ধীরতা, একটা সংকীর্ণতা আছে। যেই সে বনে প্রবেশ করলো, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। এই ওল্ড ওম্যান হিয়ার ইন্ডিকেটস দ্য নেচার, দ্য ন্যাচারাল সারাউন্ডিংস। সে নেচারকেই, তার এক বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। দেখো বৃদ্ধ, কারণ প্রকৃতি দীর্ঘদিনের দীর্ঘ সময় আমাদের সঙ্গে সে আছে। A old man here is the representative, not the old woman here indicates the nature. I met an old woman there, all nobly stick and rag. দেখো প্রকৃতির সেই অবস্থাটাকে দেখাচ্ছে। নবলি মানে আনস্টেডিলি, অর্থাৎ তার হাতে একটা লাঠি আছে, এটা নড়বড়ে লাঠি, এবং তার দেহে ছেঁড়া বস্ত্র। মানে প্রকৃতির অবস্থাটা এখানে কি, আমরা এখন যে অবস্থায় প্রকৃতিকে দেখছি তার বর্ণনাটাই কিন্তু তিনি করছেন। কতদিন আগে তিনি করে গেছেন, আজও সেই অবস্থা। খুব একটা শুধরাবার হয়তো ইচ্ছে আমাদের আর নেই। সেই প্রকৃতির এই অবস্থা। ওল্ড ওম্যান কিন্তু এখানে প্রকৃতি। সে সেইড, কি বললো সে? আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এটা হচ্ছে, এইটা শুনে ওই ছোট্ট শিশুটির প্রথম জাগরণ হচ্ছে। কারণ সে যখন প্রবেশ করেছিল সে কিন্তু সচেতনভাবে প্রবেশ করেনি, কারণ তার সেই মেল ডিয়ার বা স্ট্যাগকে অনুসন্ধানের ইচ্ছায় সে প্রবেশ করেছিল। কিন্তু যখন সেই কথাটা শুনছে এই ওল্ড ওম্যানের মুখ থেকে, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগে তোমার সমস্ত গোপনীয়তা আছে, ও চমকে উঠছে। কি করে সে আমার এত কিছু জানলো কি করে? আসলে প্রকৃতি তো আমাদের মনুষ্য জাতির সব কিছু জানে, কারণ সেই তো আমাদের লালন করেছে, তিনি তো আমাদের মা, ফলে মা তো সব জানে। এটা হচ্ছে তার প্রথম জাগরণ। আমরাও কিন্তু এইভাবেই কিছুটা বুঁদ হয়ে থাকি, অন্ধকারের অজ্ঞানতায় বুঁদ হয়ে থাকি। সেই অন্ধকারে বুঁদ হয়ে থাকা অবস্থা থেকেই সচেতনতায় ফেরার জন্য এই কথা, দ্যাট আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ।
সেকেন্ড স্ট্যান্সা, দেন সে বিগান টু ক্যাকল, এটা বলেই সে বিকৃতভাবে হাসতে শুরু করলো খুব উচ্চস্বরে, অ্যান্ড বিগান টু কোয়েক, সে কাঁপতে শুরু করলো, ও সরি, আই বিগান টু কোয়েক, আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, যখন সে তার ব্যাগটা খুললো আমি দ্বিতীয়বার জাগরিত হলাম। ওই প্রথমবার জাগরণ ওই কথাতে, দ্যাট আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, ওই কথাতে প্রথমটার জাগরণ। দ্বিতীয় জাগরণ ঘটছে এখানে এসে যখন সে ব্যাগটা খুলছে, এবং ব্যাগটা খুলছে মানে এখানে প্রকৃতি নিজেকে উন্মোচিত করছে শিশুটির সামনে, এবং যখন উন্মোচিত করছে সে নিজেকে কি অবস্থায় দেখছে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মিট টায়ার্ড টু এ স্টেক, সে দেখছে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকা কিছু উপজাতির মানুষ তাকে ঘিরে আছে এবং তাকে একটা খুঁটিতে বেঁধে ফেলা হয়েছে। এখানে থেকেই দেখো দ্য কবির সেই, আমি যে বললাম, দ্য মুড অফ টেকিং রিভেঞ্জ, এটা প্রকাশিত হচ্ছে। সেই তিনি কিন্তু প্রতিশোধ স্পৃহা নিয়ে লিখছেন, মানে কোনো অনুরোধ নয় যে তোমরা এরকম করো না, গাছ কেটো না, সেরকম কিছু নয়, মানে তোমরা যদি কাটো তাহলে কিন্তু এই ঘটবে। কি ঘটবে বা সেটা বলছেন। দে সেড, গাছেরা বলল, কি বলল, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার নিজে প্রকৃত পরিবার। উই আর চাপ ডাউন, উই আর টোর্ন আপ, অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, আমাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছে, তুমি একবারও দৃকপাত করো না। তুমি বলতে আমরা সকলের, আমরা সেদিকে দৃকপাত করি না, আমাদের কোনো লক্ষ্যই নেই সেদিকে। যে প্রকৃতি আমাদেরকে লালন করছে, যে প্রকৃতির বুকে আমরা আছি, সেই যদি নষ্ট হয়ে যায় আমরা তো বাঁচবো না। তো কবি কিন্তু সেটা কোনো অনুরোধের সুরে বলছেন না, একেবারে একটা মানে ইন এ মুড অফ রিভেঞ্জ তিনি বলছেন, আই ডোন্ট ব্লিঙ্ক এন্ড ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই। তারপরে বলছে আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন একটি প্রতিশ্রুতি দাও আমাকে বা আমাদেরকে, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি কিন্তু মরতে চলেছো, একেবারে থ্রেট। ঠিক আছে, তাই হবে যখন প্রকৃতিকে আমরা অতিরিক্ত বিঘ্নিত করব একদিন প্রকৃতি। এবং দেখো প্রকৃতি কিন্তু আজকে ইমব্যালেন্সড হচ্ছে, আজকে হিট এত পরিমাণে বাড়ছে, ক্রমশ টেম্পারেচার বাড়ছে, আগামী কয়েক বছরে হয়তো 60 ডিগ্রি পৌঁছে যেতে পারে, তখন কি আমরা বাঁচতে পারবো? তাহলে গাছের কতটা প্রয়োজন, সেই সচেতনতার বার্তা কতদিন আগে কবি দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা হচ্ছি না। Whenever you see an oak tree failed, যখনই তুমি দেখবে যে একটি ওক গাছের পতন ঘটছে, swear, তুমি শপথ করো, now you will plant two, তুমি শপথ করো যে তুমি দুটো গাছ পুঁতবে। Unless you swear, যদি না তুমি প্রতিজ্ঞা করো, যদি না তুমি শপথ করো, the black oak bulk will wrinkle over you, অর্থাৎ ওক গাছের কালো ত্বক বা বলকল চামড়া তোমাকে কিন্তু একেবারে ঘিরে ফেলবে, তোমার কপালে বলি রেখা এঁকে দেবে। ঠিক আছে, এখানে লাইন অফ ফারাউজের কথা বলা হচ্ছে রিঙ্কলের মধ্যে দিয়ে। লাইন অফ ফারাউজ মানে বলি রেখা মানে এখানে এইটা বলি রেখা থেকে আমরা কতটা বাঁচবো, যেমন গাছের বলয় রেখা থেকে গাছের বয়স বোঝা যায়, ঠিক আমাদেরও ঠিক কপালে তেমনি বলি রেখা থাকে, যেখান থেকে আমরা সাধারণ মানুষরা পারবো না, কিন্তু সেরকম মানুষরা পারেন বয়স নির্ধারণ করতে, আমাদের সেই বলি রেখা আঁকা থাকে কপালে, বাঁচগুলো থাকে। ঠিক আছে, and root among the oak trees, এবং তোমাকে ওকের মাঝখানে কিন্তু গেঁথে দেওয়া হবে, প্রথিত করা হবে। where you were born but never grew, যেখানে তোমার জন্ম হয়েছিল, মানে এই প্রকৃতির মাঝে তোমার জন্ম হয়েছিল, কিন্তু তুমি এখানে বেড়ে ওঠোনি, তুমি বেড়ে উঠেছো আধুনিকতার মাঝে, মানে সেখানে কিন্তু তোমাকে গেঁথে ফেলা হবে। এই ছিল স্বপ্ন। এবার স্বপ্ন যখন ভাঙছে শিশুটি, সে কি ভাবছে, কি সে দেখছে, দিস ওয়াজ মাই ড্রিম beneath the boughs, এই গাছে ডালের নিচে এই ছিল আমার স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যা আমাকে পরিবর্তিত করে দিল, পাল্টে দিল, চেঞ্জড মি। when I came out of the oak wood, যখন ওক গাছের বন থেকে আমি যখন বেরিয়ে এলাম, and back to human company, এবং যখন মনুষ্য সঙ্গে সে যোগ দিলাম, আমি কি অনুভব করলাম, my walk was the walk of a human child, আমার হাঁটাটা হয়ে গেছে মনুষ্য শিশুর মতন। এই পরিবর্তন সকলের আসা উচিত, তাহলেই আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারবো। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা হয়েছে মনুষ্য শিশুর মতন। অ্যান্ড মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয় হয়েছে গাছের মতন।
গাছ, গাছ কেমন, গাছ কি করে? গাছ যখন আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ছায়া দেয়, আরো কত কিছু দেয়। গাছ আমাদেরকে কতভাবে রক্ষা করে। ফলে সেই হৃদয়টা অন্যকে রক্ষা করবার মতো তৈরি করতে হবে, ঠিক আছে? তবেই আমরা বাঁচবো। একে অপরকে যদি রক্ষা করতে না পারি, সমস্ত দিক থেকে মানসিকভাবে, দৈহিকভাবে রক্ষা করতে না পারি, তাহলে আমরা কিন্তু কেউই বাঁচবো না সুস্থভাবে। ঠিক আছে, এই কবিতা শেষ করলাম। গুড বাই।